কিন্তু বাংলাদেশের মুসলমান শুধু প্রতিবাদ বিক্ষোভ মিছিল করে ক্ষান্ত হয় নাই। অবিসংবাদিত মহান নেতা সাইফুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে বাবরি মসজিদ নির্মাণ করার জন্য ঐতিহাসিক গণমার্চের মধ্য দিয়ে বিশ্ব জনমতকে ভারতের বিরুদ্ধে সংগঠিত করেছিলেন। সেই ধারায় আজও আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকারের আজকে ঐতিহাসিক দায়িত্ব এবং ভূমিকা পালন করতে হবে। আপনারা ভারতের রাষ্ট্রদূতকে তলব করুন, তাকে সতর্ক করুন, আল্লাহ নবীর বিরুদ্ধে কটূক্তিকারী এবং তার দোসর নিতেশ রানীকে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করুন। যদি বাংলাদেশ সরকার ভারতের উপর কূটনৈতিক চাপ প্রয়োগ করতে ব্যর্থ হয়, বাংলাদেশের রাষ্ট্র এবং সরকারের ব্যর্থতা হিসেবে এটা প্রমাণিত হবে আমাদের। ভারত রাষ্ট্র এবং সরকার যদি এই ধরনের জঘন্য কার্যকলাপ থেকে বিরত না থাকে, প্রয়োজনে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। ওরা আমাদের নবীকে গালাগালি করবে, আমাদের কলিজায় আঘাত করবে, আমাদের হৃদয় মনকে ক্ষতবিক্ষত করবে, আর আমার দেশ থেকে টনকে টন ইলিশ রপ্তানি করা হবে। এই তামাশা দেখার জন্য বাংলাদেশের